আমাদের কেমিস্ট্রি সাজেশন নিয়ে চলে এসেছি ভোরা। এই যে গুণগত রসায়নে কোন কোন টপিকগুলা না পড়ে তুমি কখনোই পরীক্ষার হলে যাবা না, কোন কোন টপিকগুলা একটু বলি, একটু খেয়াল করো। বোর পরমাণু মডেলের আমাদের তিনটা আছে, 1 2 3টা পয়েন্ট দিয়ে হেডিং দিয়ে সুন্দর করে লেখা আছে। কৌণিক ভরবেগ, দেন হচ্ছে শক্তির বিকিরণ শোষণ এবং অরবিটালের ধারণা, রাইট? এই কথাগুলো তোমাকে জানতে হবে। তো বোর পরমাণু মডেল সম্পর্কে তুমি একটু জেনে যাবা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, এইবার আমরা ধারণা করতেছি শক্তি ব্যাসার্ধ, যে E1, দেন হচ্ছে E2, En, একটা ফর্মুলা ছিল কিনা, En ইকুয়ালস টু E1 ডিভাইড বাই এন স্কোয়ার ইন্টু উপরে জেড স্কোয়ার, রাইট? এই ফর্মুলা দিয়ে যত ধরনের ম্যাথ আছে তোমরা একটু ক্যালকুলেশন করে যাবা। আর রিডবার্গ ধ্রুবক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডবার্গ ধ্রুবকের যে তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ, যে আর এইচ 1/λ সমান আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2 স্কোয়ার, তাই না? তো এই ম্যাথটা একটু দেখে যাবা। আর কোয়ান্টাম সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে একটা মৌল দিয়ে বা পরমাণু দিয়ে বলবে এটির চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করে দেখাও। বড় করে আমরা চার্ট আঁকাবো। হ্যাঁ, তাহলে কোনটার জন্য প্র্যাকটিস করবা? এক, n=4 হলে আর n=3 হইলে এই দুইটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? যে চতুর্থ কক্ষপথে মোট অরবিটাল বা ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও, বা তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। এই প্রশ্নগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে। আয়ন শনাক্তকরণ বেসিক্যালি গ ঘর জন্য না, খ নম্বর 2 মার্কের প্রশ্নের জন্য আসে। কোনগুলো একটু দেখে যাবা। দেখো, আয়ন শনাক্তকরণের জন্য Fe, আয়রন 2+, 3+, ওকে, কপার, অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম NH4+, ঠিক আছে? এই কয়েকটা মাস্ট দেখে যাবা। এইখান থেকেই খ নম্বরে 2 মার্কের জন্য প্রশ্ন আসে। তোমরা বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করে যাবা। এখানকার বিক্রিয়া কিন্তু মনে থাকে না কোনটা কি কালার দেয়, ঠিক আছে? দ্রাব্যতার ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রাব্যতার ম্যাথ পরীক্ষাতে আসবে, ওকে? প্রশ্ন একটা এমন হইতে পারে যে একটা পরমাণু দিয়ে দিল, যে সোডিয়াম পরমাণু হোক বা ক্যালসিয়াম হোক, দিয়ে গ নম্বর প্রশ্ন আসবে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখাও বা তরঙ্গ সংখ্যা বের করে দেখাও। আর ঘ নম্বরে আসতে পারে এটি যেই রশ্মিতে ধাপান্তরিত হইল সেখান থেকে কোন বর্ণের রশ্মি পাওয়া যাবে তার ব্যবহার দেখাও। সেক্ষেত্রে কি ইউভি রশ্মির ব্যবহারটা শিখবা, আইআর রশ্মির ব্যবহার শিখবা। ইউভি রশ্মির ব্যবহার আমরা কোথায় শিখি? জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে। আর আয়ার রশ্মি কি? ফিজিওথেরাপি। আয়ার রশ্মি মেইনলি 3 প্রকার আছে, একটা ফার আয়ার, একটা মিডিল আয়ার আর একটা নিয়ার আয়ার। পরীক্ষাতে কিন্তু আসে যে বামার রশ্মির ক্ষেত্রে, বামার রেঞ্জে আমি যেটা পাই বামার সিরিজে বা লাইমেন সিরিজে, এটা কই থেকে পাবো? গ নম্বরে তরঙ্গ দৈর্ঘ্য বের করে, ঠিক আছে? রিডবার্গ ধ্রুবক দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তোমার কাজ হচ্ছে আজকে সূত্রগুলা লিখে ফেলা। লিখে ফেলার পরে দেখো তোমাদের জন্য অলরেডি এই সিকিউ এর জন্য ওয়ান শট ব্যাক শট ক্লাস দিচ্ছি না, অলরেডি সিকিউ রেডি করে ফেলছি। এই যে আমাদের গুণগত রসায়নে কোন কোন সিকিউগুলা পড়া উচিত, হট টপিক অলরেডি দিয়ে দিছি। দেখো, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, দ্রাবক নিষ্কাশন, পারমাণবিক বর্ণালী, এই যে রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? 3 স্টার দিয়ে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এই যে কোন কোন বোর্ডের গুলা ইম্পর্টেন্ট অলরেডি উদ্দীপক সহ কোশ্চেন দিয়ে সেটার আনসারও করে দেওয়া আছে। আমি অলরেডি বসে বসে এতক্ষণ ধরে আনসার লিখতেছিলাম। এই যে আনসার অলরেডি করে দেওয়া আছে, পুরোপুরি আনসার করা নাই, আনসারের বেসিক জিনিসটা দেওয়া আছে। মেন ব্যাখ্যা তো তোমাকে পড়তেই হবে, তাই না? তুমি জাস্ট এইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, ওকে? এই যে সুন্দর করে এই পিডিএফটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, আমি দিয়ে দিচ্ছি, আমি ড্রাইভ লিঙ্কে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সো গুণগত রসায়ন আজকে পড়ে ফেলো, হ্যাঁ? এইখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আসলে প্রশ্ন আসার জায়গা নাই, এর বাইরে আসলে প্রশ্ন আসার জায়গা নাই। যা পড়াইছি এর বাইরে আসবে না। যতগুলো টপিক বলছি এই টপিকগুলো প্লিজ একটু দেখে যাও, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের গুণগত রসায়ন, এর মধ্যে আমি তোমাদের ইয়াও দিয়ে দিছি যে দ্রাব্যতার ম্যাথ কিভাবে সলভ করতে হয়, এটার আলাদা একটা ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে? আর প্রত্যেকটা টপিক বেসড এমসিকিউ এর জন্যও কিন্তু আমরা ভিডিও দিছি, চাইলে দেখতে পারো। তবে আগে সিকিউটা কমপ্লিট করো, হ্যাঁ? সিকিউটা কমপ্লিট করো।